আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের বাড়ি ধান ঝাড়া হচ্ছে সেই ভিডিও। এখানে দেখো কত ধান জড়ো করে রাখা আছে, বৃষ্টির কারণে সব ভিজে যাচ্ছিল তাই। আর আমি এদিকে রান্না করে নেব পাবদা মাছের ঝাল আর চিংড়ি মাছ আলু দিয়ে। এই যে আমি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার রান্না মাছ একটু নুন হলুদ মাখিয়ে নেব। এই যে এখানে পাবদা মাছ ভাজা চলছে আর চিংড়ি মাছ এখনো এখানে ভাজা হয়নি। কুমড়ো আলু দিয়ে করব চিংড়ি মাছটা। আর এই যে টমেটো লঙ্কা কাটা হয়ে গেছে। আর এই যে এখানে আমার ছেলে চামচ নিয়ে খেলা করছে, বাইরে ধান ঝাড়া হচ্ছে তাই যেতে পারছে না বাইরে। আমার এখানে বাসি কাজ কিচ্ছু সারা হয়নি বন্ধুরা। এই যে আমার পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল রেডি। রান্নার ফাঁকে এনেছিলাম ওর জন্য মুড়ি আর কলা, দেখো কি অবস্থা করেছে বদমাইশ ছেলে। একা রেখে গেছিলাম, সব ঘেটে ঘোয়া করে দিয়েছে। কেন করেছিস? মার খাবি? আমার সব কিছু ওর প্রয়োজন পড়ে, খুন্তি হাতা। ও আবার আমাকে মারতে আসছে দেখো। খুন্তি হাতা চামচ সব কিছুর দোকান দিয়েছে, কার কার লাগবে আমাদের বাড়ি চলে আসো, সবার জন্যে ফ্রিতে থাকবে, ফ্রিতে ফ্রিতে। একে নিতে চাও বলো? খাওয়াতে গেলে পেটে ব্যথা হয়ে যায় ওর, বুঝতে পারছো কেমন ছেলে? কিছুতেই খাবার খেতে চায় না। একে কি করা যায় তোমরাই বলো, কি করবো একে? এই যে আমার আলু চিংড়ি তরকারিও কমপ্লিট হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে। এই যে এখানে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। জলটা খা, জলটা খা, তাতেই জল খা, জল খা। খাবার খেয়ে জল খেতে হয় জানো না তুমি? তাহলে জল খাচ্ছ না কেন? গুড বাই, গুড বাই। পড়তে যাবে তো? পড়তে যাবে তো? ম্যামের কাছে পড়তে যাবে তো? এখন আবার পড়তে যাই প্রতিদিন। আবার সোনা চান করতে বসে পড়েছে। এই যে জোরে বলো, বলো আমার চান হয়ে গেছে। আমার চান হয়ে গেছে। তাড়াতাড়ি জামা প্যান্ট পরে নাও, তাড়াতাড়ি জামা প্যান্ট পরে নাও। তুমি জানো কথা বলে মাটা কিন্তু কি কথা? মেরে দাও। বলে আমার চান হয়ে গেছে। আমার ভালো চান দাও ভালো। বলে এবার আমি পড়তে যাব। আমি পড়তে যাব না। এবার আমার সোনা পড়তে যাবে, দেখতে থাকো তোমরা। আমি পড়তে দেখ ভ্যান চলে এসছে, যাও। ব্যাগ না, ব্যাগ না, কোন ব্যাগ না। ব্যাগে ঝুমঝুমি ভরে রেখে দিয়েছো, বই আছে আর ঝুমঝুমিও আছে তার সাথে। টাটা করে দাও, বাই বাই। এই যে পড়তে যাচ্ছে। আর এইদিকে এখন ধান ঝাড়া চলছে, ধান ঝাড়া এখনো কমপ্লিট হয়নি, হতে হতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে, স্নান করে ফ্রেশ হয়ে নিলাম তাড়াতাড়ি, নাহলে পরে আমার ছেলে আবার চলে আসবে, তখন আবার তাকে নিয়ে ভাত খাওয়াতে বসতে হবে, কারণ তার 1 ঘন্টার নিচে ভাত খাওয়া কমপ্লিট হয় না। আর 2 দিন ধরে ভাবছি যে শ্যাম্পু করব, শ্যাম্পু আর করা হয় না। আজকে এত গরম করছিল, শ্যাম্পু না করে থাকতে পারলাম না, তাই একটু শ্যাম্পু করে নিলাম। আর এদিকে আমার সোনা পড়ে টরে বাড়ি চলে এসছে। এবার ভাত খেতে হবে তো। এখানে আমাদের ভাত রেডি হয়ে গেছে, আমি আর আমার সোনা ভাত খাবো। ভাতে খাবে তো বাবা? হ্যাঁ, ওই সোনা নিজে নিজে ভাত খেতে পারে, তাই আমাকে আর খাইয়ে দিতে হবে না তো? হ্যাঁ, আমি আর খাইয়ে দেবো না তো? নিজে নিজে খেতে পারো তুমি? ঠিক আছে, আজ থেকে আমাকে আর খাইয়ে দিতে হবে না, আমার সোনা নিজে খাবে। ওই যে নিজে নিজে ভাত খাচ্ছে।
ছোট ছোট হাতে ভাত খাবে। দেখো 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 অবস্থা দেখো, এইটুকু হাতে নাকি একা একা ভাত খাবে। মাছ বেচে ভাত খেতে পারো তুমি? কবে বড় হয়ে গেলে তুমি? এখন বাজে দুপুর 1টা আর আমার সোনা ঘুমিয়ে পড়েছে। এবার আমিও ঘুমাবো, জানলার পর্দা ফর্দা সব টেনে দিই। দুপুরে ভাত খাওয়ার পরেই ঘুমটা খুবই জরুরি সবার জন্যেই। তো আমার মতন এরকম ভাত ঘুম দিতে কে কে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। এই ফার্স্ট টাইম বড় ব্লগ বানালাম, তোমাদের ভালো লাগলো?